আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। প্রায় অনেক দিন, প্রায় ২০-২৫ দিনের মতো এরপরে সদরঘাট আসলাম। অবশ্য ঈদের পরে নানা ব্যস্ততা ছিল বলতে পারেন, বা অবশ্য নানা ঝামেলায় ছিলাম, সেজন্য অবশ্য আসা হয়নি। তবে নিজের ব্যবসা নিয়েই এখন অবশ্য নিয়মিত, তো শিডিউলের ক্ষেত্রে নিয়মিত হতে পারবো কি না সেই গ্যারান্টি কিন্তু আপনাদেরকে দিতে পারছি না, তবে ইনশাল্লাহ শিডিউল ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে 6 জুলাই। আজ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর 1:30 এমভি ময়ূর 10, এবং পাশাপাশি সকাল 11:45 চাঁদপুরের উদ্দেশ্যে এমভি ইমাম হাসান 2। সকাল 11টায় চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান 5 রয়েছে। এবং চাঁদপুরের শিডিউলটা আপনারা সকাল 6টা থেকে রাত 12:30 নাগাদ উভয় প্রান্ত থেকেই প্রতি 1 ঘন্টা পর পরে পাবেন। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান 9 রয়েছে। সকাল 11:45 নৌযানটি ছেড়ে যাবে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টায়। এবং পাশাপাশি সুরভি 8 রয়েছে দুপুর 2টায়। লঞ্চটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10:20। এবং ইলিশার উদ্দেশ্যে সকালের শিডিউলে ছেড়ে গিয়েছে এমভি দোয়েল পাখি 10 সকাল 7:30। সকাল 8টায় খুব সম্ভবত দোয়েল পাখি 8 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, গিয়েছে কিনা আমি সঠিক জানি না, যেহেতু আমি আগেই বলে নিই আমি অনেক দিন পরে আসলাম। শিডিউলটা কিভাবে চলাচল চলছে বা কী হচ্ছে না হচ্ছে আমার ততটা আমি জানি না। যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে মাফ করে দিবেন। তো ইলিশার উদ্দেশ্যে সকাল 9টায় কর্ণফুলী 14 ছেড়ে গিয়েছে। সকাল 9:30 হয়তো বা পুবালির 7 থাকতেও পারে, সার্ভিসে নাও থাকতে পারে। হাকিমউদ্দিনের ড্রেস সার্ভিসটা বন্ধ আপাতত। এবং 16 মৃধাট অথবা 16 মূলদের উদ্দেশ্যে সকাল 8:40 ছেড়ে গেছে একটি নৌযান। পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় একটি, এবং পাশাপাশি দুপুর 1টায় থাকবে মিরাজাক, এবং মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7 দুপুর 2টায়। এবারে নাইট সার্ভিসে আজকে যে সকল নৌযানগুলো প্লেস করা রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। 10 মিনিট চরকাজল কোরালিয়া পায়রাবন্দর কেবলের উদ্দেশ্যে জাহিদ 3 সন্ধ্যা 6টায়। দেউলা দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষাহাটের উদ্দেশ্যে এমভি জাকির সম্রাট 4 রয়েছে আজকে। সাবেক জামাল 5 নৌযানটি সন্ধ্যা 6:30 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। ভোলাখাইয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি ভোলা রাত 8:30 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ভোলাখাইয়াঘাটের উদ্দেশ্যে। এবং ধুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে জামাল 9 সন্ধ্যা 7:30। ধুলিয়া দেউলা দেবীচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে ছাড়বে এমভি মানিক 11 সন্ধ্যা 7:10। এবং প্রথম ট্রিপে তরঙ্গ 7 সন্ধ্যা 6:35 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ধুলিয়া দেউলা দেবীচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে। ফতুল্লা ধুলিয়া গাছের খাল বক্সি চারমান্থাদের উদ্দেশ্যে আসা যাওয়া 5 রয়েছে। রাত সন্ধ্যা 6:45 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নিমদি কালাইয়া নুরাইনপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ধুলি 1 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:20। মুন্সিগঞ্জ উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলতখাঁ হাকিমউদ্দিন তজুমউদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমভি ফারহান 3 যাবে আজকে সন্ধ্যা 6:30 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং পাশাপাশি দৌলতখাঁ হাকিমউদ্দিন তজুমউদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে এমভি তাশরিফ 3 একমাত্র লঞ্চ রাত 8:25 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং আবহাওয়া তেমন একটা ভালো না, বৈরী আবহাওয়ার কারণে বেতুয়া এবং
হাতিয়া রুটের জাহাজ যে কোনো সময় বিআরডব্লিউটিএ বন্ধ করে দিতে পারে। আবহাওয়া খারাপ হলে কিন্তু এই দুটি রুটের জাহাজের নিষেধাজ্ঞা চলে আসে। বৈরী আবহাওয়া যদি আবহাওয়া অনেকটা খারাপের দিকে যায়। তো আজকে চাঁদপুর, বরিশাল, বেতাগী, কাঠালিয়া, বামনা, কালিকাবাড়ি, ফুলছড়ি, কাকচিরা, বরগুনার উদ্দেশ্যে অথই এক যাবে সন্ধ্যা 6টায়। এবং পাশাপাশি গঙ্গাপুর, চর দুর্গাপুর, থানারঘাট, লালখারাবাদ, রহমানের হাট, শৌলা, হিজলা, ভাষান্তরের উদ্দেশ্যে রাজংশ 8 যাবে রাত 9:45 এবং নমরহাট, সুইচগেট, শৌলা মূলদের উদ্দেশ্যে মিতালি 4 যাবে রাত 8:45। এই নৌযানটি অবশ্য ছেড়ে যাবে মৌলাদির উদ্দেশ্যে। এবং ভান্ডারের রুট বন্ধ। গত কয়েকদিন আগে অবশ্য গত 2-3 দিন আগে অবশ্য ইয়াতসাত প্লেস করলো 30-40 জন যাত্রী ওঠার পরে যাত্রা বাতিল করতে বাধ্য হয়। কারণ এই রুট অবশ্য এখন ঈদ পরবর্তী সময় এখন প্রত্যেকটা রুটেই যাত্রী কম। তো সেই ক্ষেত্রে ছোট ডাইমেনশন দ্বারা ধৈর্য ধারণ করে, যেমন আপনি একদিনেই যে ওইরকমভাবে এই রুট পুনরায় চাঙ্গা করতে পারবেন তা কিন্তু নয়। নিয়মিত যদি চলে একদম ছোট ডাইমেনশন দ্বারা নৌযান যদি মালামাল পরিবহন করে মোটামুটি খরচটা যদি ওঠানো যায় তাহলে এই রুট আবার চাঙ্গা হতে পারে, এছাড়া নয়। যাই হোক, আমার মনে হয় না ঈদের আগে চালু হবে বলে। ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, দবদবি, নলছিটি হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে এমভি সুন্দরবন 12 রাত 8:30 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং বরিশাল রুটের রোটেশন কিন্তু এখনও হয়নি। এদের পরে অবশ্য রোটেশন হওয়ার কথা থাকলেও পরবর্তীতে আমরা একটা রোটেশনের চার্ট পেয়েছিলাম সুরভি শিপিং লাইন্সের অফিসিয়াল ফেসবুক পেজে। তা সে অনুযায়ী আমরা আপনাদেরকে একটা শিডিউল বানিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা অবশ্য কার্যকর হয়নি। কারণ এম খান 7 নিয়মিত চলাচল করছে রোটেশনের বাইরে। এবং পাশাপাশি পারাবত সিরিজের একটি করে নৌযান প্রতিদিন নিয়মিত চলাচল করছে উভয় প্রান্ত থেকে। পারাবত চলছেই এবং তার পাশাপাশি এই অন্য যে কোনো অপারেটরের একটি নৌযান চলাচল করছে। তো সেই ক্ষেত্রে এখনও রোটেশন কিন্তু হয়নি বরিশাল রুটে। এভাবেই চলাচল করছে, লস হোক বা লাভ হোক। এম খানের সাথে কিন্তু অন্য পারাবত থাকছে, এটা নিয়মিত, এবং অন্য যে কোনো একটি অপারেটর থাকছে। তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে শুভরাজ 9 প্রথম ট্রিপে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 9টায়। রাত 9:10 অবশ্য ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পারাবত 12। এবং শেষ ট্রিপে রাত 9:20 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি বরিশালের নতুন লঞ্চ এমভি এম খান 7। রোটেশনের বিষয়টা যেমন খুলেই বললাম আপনাদেরকে, আমরা একটা সুরভি শিপিং লাইন্সের পেজে একটা শিডিউল পেয়েছিলাম রোটেশন মাফিক যে চলাচল করবে সেই শিডিউলটা। তবে সেই শিডিউলে অবশ্য সেটা পুনরায় কার্যকর হয়নি। তো এখন অবশ্য রোটেশনের বাইরে পারাবত চলাচল করছে। এবং পাশাপাশি এম খান 7 এই দুটি লঞ্চ অবশ্য প্রতিদিন নিয়মিত চলাচল করছে। পারাবত সিরিজের একটি নৌযান এম খান 7-এর সাথে থাকেই, উভয় প্রান্ত থেকেই থাকে অবশ্য। যেমন আজকে মনে খুব সম্ভবত পারাবত 18 অপর প্রান্তে এবং পারাবত 12 এ প্রান্তে। তো যাই হোক, 3টি করে নৌযান চলাচল করলে অবশ্য যাত্রীদের ক্ষেত্রে ভালো। এখন হয়তোবা যাত্রী সংকট, কারণ ঈদ পরবর্তী সময় যাত্রী সংকট থাকবে, সেটা স্বাভাবিক। তবে আজকে বরিশাল থেকে যাত্রী বেশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আগামীকালকে থেকে আজকে অবশ্য সরকারি ছুটি রয়েছে, আশুরার ছুটি। তো সেই ক্ষেত্রে গত বৃহস্পতিবারে ব্যাপক যাত্রী চাপ ছিল, সেই মানুষগুলো যখন বাড়িতে গিয়েছে সেগুলো আবার যখন ঢাকায় ফিরবে, তো ঢাকায় ফিরলে অবশ্য আজকে চাপ হওয়ার কথা। তো আজকে ঢাকা থেকে
বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30 থাকবে একটি নৌযান 15 নম্বর 9 থেকে। ডামনটার উদ্দেশ্যে রাত 11টায় থাকবে একটি নৌযান প্রিন্স আওলাদ অথবা কাজল অথবা স্বর্ণদ্বীপ প্লাস যে কোনো একটি নৌযান রাত 10টায় 15 নম্বর 10 থেকে ছেড়ে যাবে। সুরেশ্বর মধুসূদনগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টায় যদি কোনো নৌযান ছেড়ে যায় তাহলে রাত 11টায় 15 নম্বর 10 থেকে ছেড়ে যাবে। এবং পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে রাজারহাট বি অথবা কর্ণফুলী সিরিজের কর্ণফুলী 11 এবং আসা যাওয়া 5 অথবা পুবালি 5 আসা যাওয়া 2 এবং পুবালি 5 যে কোনো একটি নৌযান রাত 11টায় 15 নম্বর 13 থেকে ছেড়ে যাবে। এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে কাজল 7 যাবে রাত সন্ধ্যা 7টায়। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। তো এই ছিল আজকের সদরঘাট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।